আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দা ড্রয়িং অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাস্টারক্যাম ওপেন পকেট নিয়ে। তো প্রথমে আমরা একটা ড্রয়িং কে ভিউ করে নেব। এই যে দেখেন, এই ড্রয়িংটা ভিউ হয়েছে। আমরা এটাকে 3D করে চারটা অংশ দেখেন। এই যে দেখেন, এটা চারিদিকে সলিড আছে, এই দিকে আমাদের একটা ওপেন পকেট ড্র করতে হবে। তো এই জন্য প্রোগ্রামিং করব আমরা। তো প্রথমে আমরা অরিজিনটাকে সেন্টারে করে দেব, অর্থাৎ অরিজিনটাকে সেন্টারে আমরা 0 0 করে দেব। তো আমরা ট্রান্সফর্মে যাব, মুভ টু অরিজিনে যাব। আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা একটা কর্নারে এটাকে, এই কর্নারটাতে আমরা এটাকে অরিজিনটা করে দিলাম। এই দেখেন, এই কর্নার অরিজিন হয়ে গেল। এখন আমরা এটাকে ভিউ করে দেখতে পারি, এই জায়গায় এই কর্নারে 0 হয়ে গেছে। আপনারা অবশ্যই এটাকে সেন্টারে করবেন, বা আপনারা যেখানে করবেন সেখানে, মেশিনে যেখানে করবেন প্রোগ্রামও ঠিক সেই জায়গাতে করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আমরা চলে যাবো হচ্ছে মেশিনে। মেশিনে গিয়ে মিলিং এ যাব, মিলিং এ গিয়ে ডিফল্ট ক্লিক করব। ডিফল্ট ক্লিক করে এখানে প্যারামিটারসে যাব। প্যারামিটারে গিয়ে স্টক সেটআপ করব। স্টক সেটআপ করার জন্য অল এন্টিটিসে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এইগুলিকে 160 করে দেব, এটাকে 220 করে দেব, ওকে প্রেস করব। এই যে দেখেন, আমাদের এই বস্তুটা ড্র হয়ে গেছে। এখন আমাদের অপারেশন সিলেক্ট করার পালা। তো আমরা এখান থেকে পকেট সিলেক্ট করে দেব, পকেট অপারেশন করব। দেন এখানে চাইলে আপনারা কিছু লিখতে পারেন, ওকে প্রেস করে দিবেন। তারপর এখান থেকে আপনারা 3D তে সিলেক্ট করবেন। 3D সিলেক্ট করার পর এই যে লিঙ্কড এজ সিলেক্ট করা আছে, আমাদের এটাকে অটো আর্টটা সিলেক্ট করা আছে, আমরা এই পেজটাকে আনসিলেক্ট করে দিলাম। অর্থাৎ এই যে লিঙ্কড এজ এর মধ্যে গিয়ে সিলেক্ট করা যখন থাকবে, তখন আপনারা এখান থেকে এই কর্নারটাকে, এই কর্নারটাকে এবং এই কর্নারটাকে, এই তিনটাকে আমরা সিলেক্ট করে দেব। এইদিকে ঢুকবে, এইদিকে বের হবে। দেন ওকে প্রেস করে দেবেন। তারপর চলে যাবেন হচ্ছে টুলে। টুলে যাওয়ার পর আপনাদেরকে বলছিলাম, এই যে ফিল্টার থেকে আপনারা এখান থেকে চাইলে টুল সিলেক্ট করবেন, এই লাইব্রেরি থেকে আপনারা টুলের ডায়ামিটার সিলেক্ট করবেন, বা আপনাদেরকে বলছিলাম যে খালি ঘরটাতে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ টুল দিবেন। ক্রিয়েট নিউ টুল পরে এন্ড মিলের মধ্যে দিবেন, নেক্সট ক্লিক করবেন। তারপর আপনাদের টুলের স্পেসিফিক কিছু আসবে, এগুলি দিবেন। আপনারা দিয়ে দিলেন 20, কাটিং লেন্থ হচ্ছে আপনাদের 50। যদি আপনাদের এখান থেকে ফিলেট বা চ্যাম্পার টুল থাকে, আমাদের ফিলেট বা টেম্পার না, সরাসরি 90 ডিগ্রি সলিড। তো আমরা এটা এইভাবে রাখলাম। দেন নেক্সট সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টুল নাম্বারটা দিয়ে এন্টার প্রেস করে দিবেন। দেন বাকিগুলি অটোমেটিকলি চেঞ্জ হবে। আর যেগুলি চেঞ্জ হবে না, ফিট, আরপিএম, রিট্রেট, এগুলি পরে চেঞ্জ করলেও হবে। দেন আপনারা এখান থেকে ফিনিশ করে দিবেন। ফিনিশ করার পরে দেখেন এখানে আসা পড়ছে 12 মিলিমিটার, 12 ফ্ল্যাট এন্ড মিল। এখানে 12 আসা পড়ছে, কোনো রেডিয়াস নাই। এখানে টুল নাম্বার আসছে, লেন্থ অফসেট আছে, ডায়ামিটার অফসেট আছে। দেন এখান থেকে আপনারা ফিড রেটটা দিয়ে দিতে পারেন। আপনাদের ফিড রেট আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে 1000 আরপিএম, অর্থাৎ স্পিন্ডল স্পিডও করে দেবো 2000। দেন এই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা চাইলে লিখে দিতে পারেন 12 মিলিমিটার ফ্ল্যাট এন্ড মিল, তারপর অ্যাপ্লাই করে দিবেন। তারপর আমাদের চলে যাবো হচ্ছে হোল্ডারে। হোল্ডার আমি আপনাদেরকে আগে বলছি যে হোল্ডার নিয়ে আমাদের খুব বেশি কিছু চেঞ্জ করা দরকার লাগে না, হোল্ডার এমনিতেই আমাদের হয়ে যায়। তারপর হচ্ছে কাট প্যারামিটার, এটা খুব ইম্পর্টেন্ট। তো এইখান থেকে আপনারা কাট প্যারামিটারটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আমাদের এটা হবে হচ্ছে ওপেন পকেট। তো এর আগে আমাদের স্ট্যান্ডার্ড পকেট ছিল, সেখানে এর জন্য স্ট্যান্ডার্ড পকেট ছিল। এখন আমাদের স্ট্যান্ডার্ড পকেট হবে না, ওপেন পকেট হবে। দেন এখান থেকে আপনারা ওপেন সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন, ওপেন সিলেক্ট করার পর ওপেন পকেটটা কিরকম হবে, এখানে একটা সিম্বল এসে যাবে। আমাদের এইরকমটা যেরকম, এরকমটা যদি আমাদের এই পাশে হইতো, তাও কি হইতো, এটা ওপেন পকেট হইতো। অর্থাৎ কোন এক প্রান্তে হইলে এক সাইড দিয়ে বের হয়ে যাবে কাজ করে, এটা হচ্ছে ওপেন পকেট। তারপর এখানে ফিনিশ আছে, ফিনিশে আমরা কিছু রাখলাম না, 0 করে দিলাম। দেন অ্যাপ্লাই করে দেব। তারপর হচ্ছে রোলিং এ আমরা হাই স্পিড দিয়ে দিব। বাকি কিছু চেঞ্জ করা দরকার লাগে না, এটি খুব একটা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে অ্যান্টি মোশন। অ্যান্টি মোশনে যাওয়ার পর এই যে দেখেন, মিনিমাম সে কত রেডিয়াস নেবে, 20 রেডিয়াস, এবং ম্যাক্সিমাম কত হবে, 80। ওকে দেওয়ার পর আর বেশি কিছু চেঞ্জ করতে হবে না। আপনার এখান থেকে হেলিক্স দেওয়া আছে, এখানে মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে দিলেন। দেন ওকে, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে ফিনিশিং আমরা কিছু দিব না, সেজন্য এখান থেকে আমরা ফিনিশিং টিক মার্কটা উঠিয়ে দেব। বা যদি আপনারা কিছু দিতে চান, দেন আপনারা এখান থেকে 5 নম্বর পেজ কতটুকু স্পেসে যাবে, দেন এগুলি আপনারা ইংলিশগুলি পড়লেই বুঝতে পারবেন আসলে কোনটার কি চাচ্ছে। তারপর হচ্ছে লিড ইন আউট। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে লিড ইন লিড আউটটা আমরা অফ রাখছিলাম, এখন আমরা লিড ইন লিড আউটটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো লিড ইন লিড আউটের জন্য কতটা 75% দিলাম, আর একটু হবে হচ্ছে 75%। এখন দেখেন এই পাশে যখন আমরা চেঞ্জ করব, তখন এটা কি ঢোকার সময় রিডিং রিড আউট থাকবে এবং বের হওয়ার সময় রিডিং রিড আউট হবে। যদি বের হওয়ার সময় রিডিং রিড আউটের প্রয়োজন হয়,
তখন আপনারা এখান থেকে এই পাশটা যা করলেন এখান থেকে কপি করে ওই পাশে দিয়ে দিবেন, অর্থাৎ এই পাশে যতটা দূর থেকে ঢুকবে এবং আর্ক রেডিয়াস হবে এই পাশটাও সেম হবে। দেন আমরা এখান থেকে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে গেল। এই পাশটা যা এই পাশটাও তা। যদি আপনাদের কোনো পাশ বন্ধ রাখার প্রয়োজন হয় দেন এখান থেকে এক্সিট আছে, এখান থেকে এন্ট্রি আছে, যেটা বন্ধ করে দিতে পারেন, চাইলে আপনারা বন্ধ রাখতে পারবেন। তো আমরা এটাকে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ডেপথ অফ কাট আমরা অন করলাম, প্রত্যেক স্টেপে সে 0.5 করে কাটবে, দিয়ে দিলাম। ফিনিশ স্টেপে কোনো থাকবে না, 0, ওকে। টিপ টুল ডাউন দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই করে দিই। ব্র্যাক থ্রোডে যাব, ব্র্যাক থ্রোডে আমরা ব্র্যাক থ্রোডটা এর আগেও দেই না, এখনো দেবো না। যদি অন্য কোনো ধরনের পকেটের প্রয়োজন পড়ে ব্র্যাক থ্রোড, দেন আপনাদেরকে ব্র্যাক থ্রোড দেখাবো। বা এগুলি আপনারা যেহেতু ইংলিশ জানেন বুঝতে পারবেন, এগুলি কঠিন কিছু না। লিঙ্কিং প্যারামিটারটা এখানে একটু ইম্পর্টেন্ট। দেখেন, প্রথমে আমরা এটাকে র্যাপিড মোশন অন করে দিলাম, তারপর রিট্রেক্ট করে দেবো হচ্ছে 5 উপর থেকে, তারপর ফিট প্ল্যান হবে হচ্ছে 2 মিলিমিটার থেকে, টপ আপ স্ট্রোক হবে 0, এবং ডেপথ হবে হচ্ছে -10। আর এখান থেকে এগুলি লাস্ট 2-3টাকে আপনারা অ্যাবসলিউট করে দিবেন। আর এটাকে অ্যাবসলিউট বা ইনক্রিমেন্টাল একটা থাকলেই সমস্যা নেই, যে কোনো একটা হলেই হবে। দেন আপনারা অ্যাপ্লাই প্রেস করে দিবেন। তারপর আর যেগুলি আছে এগুলি চেঞ্জ করা দরকার লাগে না। তারপর আপনাদের প্রয়োজন পড়লে তো কমিটিতে যোগাযোগ করবেন। কুলেন্ট অন করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে প্রেস করে দেন। এই যে দেখেন আমাদের এখানে প্রোগ্রামিংটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন এই কর্নারটা এখানে যখন প্রোগ্রামিংটা হয়েছে, আমাদের যখন মেশিনটা রান করা হবে মেশিনেও ঠিক সেম ভাবে আমাদের টুলপাথটা জেনারেট হয়ে কাজ হবে। জেনারেট হওয়ার পর আমরা এটাকে ভেরিফাই করে দেখতে পারি। আমরা মিডিয়াকে একটু স্ক্রল করে উপরে নিলাম, দেন প্লে করে আমরা দেখে নেব যে কাটিংটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমাদের কাটিংটা ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমাদের এইভাবে কাটবে, এটাকে কেটে দিলাম। তারপর আমরা টুলপাথ থেকে আমরা দেখতে পারি, যে দেখেন টুলপাথটাকে আমরা প্লে করে দেখতেছি যেটা এইভাবে কাটবে। দেন আপনারা চাইলে ডায়লগে গিয়ে আপনারা ইনফোতে গিয়ে টাইমও চেক করতে পারেন। 14 মিনিট লাগবে আমাদের এই পকেটটা সম্পূর্ণ হইতে। আমরা এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এখন আপনারা চাইলে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও দেখতে পারেন যে আমরা ঠিক যে জায়গাটাতে কাটতে চাইছি সেই জায়গাটায় কাটলো কিনা। দেন এইভাবে আপনারা দেখবেন। তারপর আপনারা এই যে G1 এ ক্লিক করে কোড জেনারেট করে নেবেন। তো এখানে কি নামে হবে আপনি এখানে লিখে দিলেন 12 মিলিমিটার ফ্ল্যাট এনভি, ওকে প্রেস করলেন। দেন এখানে আপনাদের প্রোগ্রামিং যে কোডটা সেই কোড এসে যাবে। কোড এসে যাওয়ার পর আপনাদের A0 ডট এটাকে চাইলে কেটে দিতে পারেন, ওকে। তারপর সবার নিচে আবারও আছে, দেন এখান থেকে আপনারা A0 ডটটাকে কেটে দিলেন। তারপর এখানে সরাসরি ক্লিক করলে সেভ হয়ে যাবে, বা আপনারা এখানে সেভ এস থেকে সেভ দিতে পারেন। আমরা আবারও প্রোগ্রাম জেনারেট করে আপনাদের আরেকটা অন্যরকম ভাবে কিভাবে রিফ্লেক্স করতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। ফাইন এন্ড রিফ্লেক্সে যাবেন, ফাইন এন্ড রিফ্লেক্সে যাওয়ার পর এখানে ফাইন হোয়াটে লিখবেন A0 ডট, দেন এখানে নেক্সট, ফাইন নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে বের করছে। আপনারা যদি সবগুলিকে একসাথে বের করতে চান তাহলে এখানে কুইক রিফ্লেক্স দিবেন, তারপর এখানে অল রিফ্লেক্স দিবেন। রিফ্লেক্স অল দিলে দুইটা আছে, দুইটাই কেটে যাবে। আপনার যদি 4-5টা প্রোগ্রাম করা থাকতো তাহলে যতগুলি থাকতো ততগুলি কেটে যেত। তবে প্রত্যেক প্রোগ্রামের জন্য 2বার করে আসে। তো প্রথম প্রোগ্রামে 2বার আইলে পরবর্তী প্রোগ্রামে 1বার, টোটাল 3বার। 3টা প্রোগ্রাম করা থাকলে টোটাল 4বার, এরকম। এভাবে আপনারা কুইক রিফ্লেক্স করে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।